আমাকে এক দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে তোমার ভাগ্যটা ভালো, তাই তুমি এত ঘন ঘন ঘুরতে যেতে পারো। ঠিকই বলেছো দিদিভাই, সত্যিই আমার ভাগ্যটা ভালো, তাই ঘন ঘন ঘুরতে যেতে পারি। একদম ঠিক বলেছো। আসলে আমি ঘুরতে ভালোবাসি প্রচণ্ড পরিমাণে। আমি ঘুরতে ভালোবাসি, আনন্দ করতে ভালোবাসি, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। সেই জন্য হয়তো ভগবান আমাকে একটার পর একটা ঘোরার জায়গা, মানে ঘুরতে যাওয়ারটা ঠিক করে দিচ্ছে আর কি। যাই হোক, আমি রিঙ্কি গাঙ্গুলি চলে আসলাম আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা তো জানোই যে আমি কুচবিহার যাচ্ছিলাম, তো বাই রোডে আর কি। তো এখান থেকে দেখো, আমি ট্রেনটাকে তোলার চেষ্টা করছিলাম, মানে ট্রেনটা কত দূর এগোচ্ছে আর কি আমাদের গাড়ির সাথে সাথে, সেটাই দেখছিলাম যে আমাদের গাড়িটা আগে যাচ্ছে না ট্রেনটা আগে যাচ্ছে। ফাইনালি কিন্তু আমাদের গাড়িটা ট্রেনটাকে ক্রস করে বেরিয়েই গেছে আর কি। সেটাই দেখছিলাম বাচ্চাদের মতো, আর কিছুই না আর কি। গাড়িতে বসে তো কোনো কাজ নেই, তো এরকমভাবে তো সময় তো কাটাতে হবে। আর সুন্দর সুন্দর গান চলছিল, তার সাথে এরকম মনোরম প্রাকৃতিক দৃশ্য অসাধারণ লাগছিল। জানলার কাঁচ নামিয়ে দিয়েছি, হু হু করে হাওয়া আসছে, ভীষণ ভীষণ, মানে আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম। কিন্তু কিছুক্ষণ পর আর কি একটু সবাই ঝিমিয়ে গেছিলো। যাই হোক, অনেকটা টাইম হয়ে গেছে। লাঞ্চ তো দেখলেই, দুপুরের লাঞ্চ আমরা একটা ধাবাতে করেছি। সত্যি এটা আমার একটা কিন্তু, মানে কি বলবো, এরকমভাবে এতটা জার্নি আমি কোনো দিন বাই রোডে করিও নি, আর এরমভাবে ধাবায় খাওয়া দাওয়া এরকম কোনো দিন হয়নি আর কি। তো ভীষণ ভীষণ ভালো লাগছে এরকম সুন্দর একটা, এটাও একটা অ্যাডভেঞ্চার বলতে পারো, একটা সুন্দর একটা মানে সময় আমি কাটিয়েছি। এটা আমার সারা জীবন মনে থাকবে একদম। তো যাই, নিজেদের লোকেদের সাথে এরমভাবে সুন্দরভাবে সময় কাটানোটাই একটা বড় ব্যাপার। আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে বলো, ভীষণ ভালো লাগছিল। আস্তে আস্তে বিকেলের দিক ঘনিয়ে আসছে আর কি। তো সেই জন্য আমিও চেষ্টা করছি যে বাইরে নতুন কিছু দেখতে পারি কিনা, কারণ হচ্ছে আমার এটাই সব সময় জানার ইচ্ছা থাকে যে যেই জায়গায় যাচ্ছি সেখানে নতুন কী আছে, আমরা যেখানে থাকি সেখান থেকে আলাদা কী আছে, কি দেখতে বেশি সুন্দর এখানকার পরিবেশের প্রাকৃতিক দৃশ্যে, সেটাই চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছ সন্ধে কিন্তু নেমে এসেছে একদম, সন্ধে একদম হওয়ার মুখে মুখে। এইবার আমরা সন্ধেটা হলেই কিন্তু আবার সেই চা খাওয়ার জন্য সবাই উদ্ব্যস্ত হয়ে যাব। তো সেরকম জায়গা না থাকলে তো চায়ের জন্য তো দাঁড়াতে পারছে না, কারণ বারবার বলেছি ভালো দোকান ছাড়া কিন্তু দাঁড়াবে না। আর ভালো দোকান তোমরা দেখতে পাবে কোথায় এসে আমরা দাঁড়াচ্ছি। ভালো দোকান তো দূরে থাক, আলো জ্বলছে না কিছু না, আর অন্ধকার হয়ে আসছে, দেখতেই পাচ্ছ একদম পুরো। তো আস্তে আস্তে একটা ধাবাতে আর কি আমরা নামবো। সেইখানে ছোট্ট ছোট্ট দুটো আলো জ্বলছে। মানে মহানন্দা যে নদীটা, মহানন্দা ব্রিজের সামনে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছি। অনেকটা টাইম আমাদের দাদাভাই গাড়ি চালিয়েই যাচ্ছে। এইবার তো একটু রেস্ট নিতেই হবে, চায়ের ব্রেক তো নিতেই হবে, টি ব্রেক। আমাদেরও কোমরটাকে একটু টান করতে হবে, গাড়িতে বসে রয়েছি। আর খালি যতবারই জিজ্ঞেস করছি আর কতক্ষণ, আমাদের ডেস্টিনেশন যেই জায়গাটা সেটা আর কতক্ষণ যেতে লাগবে, কখন গিয়ে আমরা হোটেলে উঠবো, বলছে আর কিছুক্ষণ। আর কিছুক্ষণ করতে করতেও কিন্তু অনেক ঘন্টা বাকি। এই একটা জিনিস আমি লক্ষ্য করেছি, মানে গ্যাংটকেও যখন গেছি, মানে যে দাদা আমাদের গাড়ি চালাতো তাকে যখন জিজ্ঞেস করতাম কখনোই বলতো না অনেক দূরে, তাহলে তো আমরা হাঁপিয়ে উঠবো না। তো সেজন্য আমি এদেরকে দেখেছি যখনই এরা জিজ্ঞেস করি যে গাড়ি চালাচ্ছে যে কত দূর গো, এই তো আর কিছুক্ষণ না, বেশিক্ষণ না, এই তো নামবো, এই তো, মানে এত সুন্দর করে আশ্বাস দেয়, মনে হয় যেন সত্যিই তাই। কিন্তু তা না, অন্তত 1.5-2 ঘন্টা, মানে 2.5-3 ঘন্টা এখনও আমার বাকি ডেস্টিনেশনে পৌঁছোতে। সেটা যদি বলেই দিই তাহলে তো আমরা অস্থির হয়ে উঠবো, সেই জন্য হয়তো বলে না। যাই হোক, এটা হয়তো তাদের একটা টেকনিক আর কি, গাড়িতে মানুষকে বসিয়ে রাখার টেকনিক। আর আমাকে দেখো, আমি যা পারছি করছি, আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে যেন বেরিয়ে যাই গাড়ি থেকে। তো হাওয়া দিচ্ছে বেশ সুন্দর, ভালো লাগছিলো, সেই জন্য খালি বাইরের পরিবেশটাকে দেখছি। আর কী যে করবো আর কী যে করবো না বুঝতে পারছি না, ছটপট ছটপট করছি, মনে হচ্ছে কতক্ষণে এবার গাড়িটা আবার থামবে, আর আমি একটা লোকেশনে দাঁড়িয়ে আমার মতো করে একটু রেস্ট নেব, একটু ফিলিংসটা নেব যে আমি কোথায় এসেছি, সেই ফিলটা নেব। আর সত্যি কথা বলতে এত সুন্দর জায়গাতে গাড়িটাকে দাঁড় করিয়েছে। হয়তো চায়ের দোকানটা ভালো ছিল না, চাটা ভালো ছিল না, কিন্তু কিন্তু এত সুন্দর জায়গায় দাঁড় করিয়েছে কি বলবো। মহানন্দা ব্রিজের সামনে দাঁড়িয়েছে, সেখান থেকে নদীটা আর কি, মানে ব্রিজের নিচ থেকে যে যাচ্ছে আর কি, সেখানে কারেন্ট তৈরি হচ্ছে, যেইভাবে জলের স্রোত, অসাধারণ লাগছিলো অন্ধকারে। জানি না তোমরা কতটা বুঝতে পারবে। এটা যদি দিনাদিনই আমরা এসে পৌঁছতাম আরও ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই আমাদের, মানে কি বলবো, ব্যাড লাক আর কি। দিনের বেলা আসতে পারিনি, তবুও আমি নিজের চোখে যেটা দেখে এসেছি অসাধারণ। ক্যামেরায় কতটা আমি বন্দি করতে পেরেছি আমি জানি না।
তো দেখো সেই ব্রিজটার ওখানটাই আমি কিন্তু এগোচ্ছি, আমরা সবাই এগোচ্ছি আর কি। চা তো পরে খাবো, গাড়িকে দাঁড় করিয়ে দিয়েছে একদম হাই রোডের সাইডে আর কি। শাঁ শাঁ করে গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ। আর সেই ব্রিজটার নিচ দিয়ে যে জলটা যাচ্ছে মহানন্দা নদীর, সেইখানটাই আমরা সবাই এগোচ্ছি। এই দেখো মহানন্দা ব্রিজের এই যে লেখাটা রয়েছে, আমরা কিন্তু পুরো ব্রিজটার ওপরেই রয়েছি। সত্যি অসাধারণ লেগেছে আমার। এই মানে সমুদ্রের মতো সেই ঢেউয়ে জলের স্রোত, কি বাপরে বাপ! তো দাদাভাই ওরা বলল যে এটা নাকি কারেন্ট তৈরি হচ্ছে এখানে, তার জন্য এত স্রোত। মানে এখানে যদি পড়ো তো শেষ, একদম পুরো নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। এই দেখো জলটা পুরো মনে হচ্ছে সমুদ্রের মানে বিশাল যে ঢেউ হয় না, সেই রকম হর হর করে জল মানে যাচ্ছে। আর কোনো আওয়াজ আমরা কেউ কারোর শুনতে পাচ্ছি না, কারোর কথা শুনতে পাচ্ছি না। এত জলের স্রোতের আওয়াজ, এত স্রোতের আওয়াজ। ভীষণ ভালো লাগছিল, ভীষণই ভালো লাগছিল। তো নিজের চোখে না দেখলে এগুলো ভালো মানে বোঝাই যায় না। আর ব্রিজটা কিন্তু থরথর করে কাঁপছে, গাড়িগুলো যখন যাচ্ছে, আমরা এখানটা যখন দাঁড়িয়েছি, মানে আমার তো ভীষণ ভয়ও লাগছিল, মনে হচ্ছে ব্রিজটা না এখনই খুলে পড়ে যায়, এমনভাবে কাঁপছিল। এত ভারী ব্রিজ হলে কী হবে, ভীষণ কাঁপছিল। তো ভীষণই অন্ধকার জায়গাটা আর কি। তো মানে কি বলবো আর, এই যে দেখো কি সুন্দরভাবে জলের স্রোতগুলো যাচ্ছে, বিশাল আওয়াজ, কেউ কারো আমরা কথা শুনতে পাচ্ছি না। আর কথা বলার মতো কোনো জায়গা নেই, শুধু দেখে উপলব্ধি করার জায়গা। যে বললাম খুব সুন্দর জায়গাতে আমাদের আর কি গাড়িটা কিছুক্ষণের জন্য দাঁড় করিয়েছে। সুনসান কিন্তু জায়গাটা, বেশিক্ষণ আমরা দাঁড়াইনি, কারণ একেবারেই সুনসান এলাকাটা। অন্ধকার তো চারিদিক, দেখতেই পাচ্ছ, রাস্তায় একটু আলো আছে। যাই হোক, এটা দেখে তো মন খুশিতে ভরে গেল। এতক্ষণের যে জার্নিটা করলাম সেটা মন পুষিয়ে গেল এই এত সুন্দর একটা অপরূপ দৃশ্য দেখতে। আর ওই পারে দেখো ব্রিজের ওই পারটা সব টিম টিম করে আলো জ্বলছে, আর ওই পারেও একটা ব্রিজ রয়েছে, ওখান থেকেও হাইওয়েতে আর কি সব গাড়ি যাচ্ছে, সেটাই আর কি দেখা যাচ্ছে আর কি ওই পার দিয়ে। আলোগুলো জ্বলছে, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। তো এখানে কিছুটা টাইম আমরা সবাই বেশ সুন্দর, সবাই সবার মতো আর কি, এই যে দেখো ব্রিজ দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে, তো সেগুলো দেখে আমরা সবাই সবার মতো উপভোগ করলাম। আর গল্প গুজব কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে একটু রিল্যাক্স ফিল করলাম। ভীষণ সুন্দর হাওয়াও দিচ্ছিল, মানে প্রাকৃতিক পরিবেশ যে কত সুন্দর হয় বলার কথা না। তো এসব করে চলে আসলাম ফাইনালি চায়ের দোকানটাতে চা খেতে। আর বেশিক্ষণ দাঁড়াবে না, বললো যে এক্ষুনি গাড়ি আবার ছাড়বো। এই দেখো, ওই যে বললাম টিম টিম করে আলো জ্বলছে, চায়ের দোকান দেখলে তোমাদের পছন্দই হবে না। আর চাটাও সেরকম কিছু ছিল না, কিন্তু কিচ্ছু করার নেই। মানে অগত্যা মধুসূদন, যা পেয়েছি এটাই হচ্ছে অনেক। নেই মামার থেকে কানা মামা ভালো, যেটা বলে আর কি। এই রকম জায়গায় যে এরকম একটু চা পাওয়া গেছে, এটাই অনেক। না হলে তো এই চা ছাড়াই হয়তো এগিয়ে যেতে হতো। আর সামনে কোথায় দোকান আছে না আছে আমরা কেউ জানি না, আর আমরা অস্থির হয়ে পড়েছিলাম আর কি গাড়ি থেকে কখন নামবো। তো সুন্দর জায়গাতে দাঁড়িয়ে অপরূপ দৃশ্য দেখে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু, সত্যি কিছুক্ষণের মধ্যে চলে আসলাম আমরা আমাদের হোটেলে। এই দেখো, তো রাত্রির তখন কিন্তু 11টা থেকে 11:30 বেজে গেছে। মুখ চোখের কি অবস্থা দেখো। হোটেল রয়্যাল সিটিতে চলে আসলাম, সুন্দর হোটেলটা, খুবই সুন্দর হোটেল। তো দাদাভাইরা সব কথা টথা বলে রুমগুলো নিয়ে নিচ্ছে, আর রুমগুলো তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর রুমগুলো ছিল। মুখ চোখের অবস্থা দেখেছো, আমি তো ভাবছি কতক্ষণে গিয়ে আগে স্নান করব, ফ্রেশ হবো। আমি কেন, সবাই তাই, সেটাই ভাবছে। খাবার দাবার সব বাইরে থেকে কিনে আনা হয়েছে আমাদের, মানে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আর কি খাবো। তো এইখানে হোটেলের যা যা মানে ডকুমেন্ট দিতে হয় না দিতে হয়, সেইগুলো সব কোয়ারিজগুলো কমপ্লিট করে রীতিমতো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি হোটেলের রুমের দিকে। তো এই দেখো, আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, একদম স্নান সেরে ফ্রেশ ট্রেশ হয়ে এবার একটু বসেছি। আর সবাই ফ্রেশ হয়ে একটু বসে এবার একটু গল্পগুজব করে তারপরে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। পরের দিন সকালবেলায় আছে আমাদের সাইট সিন দেখতে যাওয়ার আছে। তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু সুন্দর গঠনমূলক কমেন্ট করে জানিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এই দেখো, রুমটার মধ্যে থাকো সবই আছে, টিভি থেকে শুরু করে ওয়ার্ড্রপ থেকে শুরু করে, আর এসি তো আছেই, তার জন্য বড় বড় কম্বল দিয়েছে। এই যে এসিও চলছে আমাদের, সেই চালিয়ে দিয়েছি আর কি, ঘরটা যাতে ঠান্ডা হয়ে যায়। তো রিল্যাক্স মুডে দুটো বেড রয়েছে, আমরা কিন্তু সবাই বসে গল্প করছি। আরও একটা রুম নেওয়া হয়েছে, তো সবাই একসাথে, একটা বড় রুম ছিল এইটা, এই ঘরটা বসেই আমরা কথা বলছিলাম। তো আমিও দেখো একটুখানি একটু মানে ফ্রেশ হয়েছি আর কি, বেশ রিল্যাক্স লাগছিল। সবাই সবার মতো আরেকটু বাদেই আমরা খাওয়া দাওয়া করব। খেয়ে দিয়ে একটা জবরদস্ত ঘুম দেবো, পাখাও চালিয়ে দিয়েছি, একদম দুটো পাখা রয়েছে রুমের মধ্যে। আর বেডগুলো বেশ ভালোই ছিল। আর এত ঠান্ডা হয়ে গেছিলো, চিল হয়ে গেছিলো ঘর আর কি, যে মানে কি বলবো, কম্বল মুড়ি দিয়ে একদম ঘুম দিয়েছি। আর কি সুন্দর কাঠের ইসে করা আর কি চারিদিকটা, বেশ সুন্দর হোটেলটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর টয়লেটটাও বেশ বড় সড়ো। আর এইখানে দেখো খাবার দাবার এনে সব টেবিলে রাখা রয়েছে। তো আনা হয়েছিল দেখো কি,
রুটি আর চিকেন কষা। তো সবাই বসে আছে খেতে দেবো বলে। তা খাওয়ার দায়িত্ব সবসময় তো আমার উপরেই পড়ে জানোই। বোন তো একদম মানে মানে ইসে হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে বসো, দিয়ে দিচ্ছি সব্বাইকে খেতে। আর ফয়েল প্যাকে বেশ সুন্দর রুটিগুলো প্যাকিং করে দিয়েছিল। আর ওখানে চিকেন কষাও ছিল, পেঁয়াজ ছিল, কাঁচা লঙ্কা ছিল। বেশ সুন্দর, খাবারটাও বেশ গরম গরম ছিল, রুটিগুলোও গরম ছিল, চিকেন কষাটাও গরম ছিল। বেশ ভালোই লেগেছে খেতে। তখন মনে হচ্ছে আর খাওয়া না, কতক্ষণে শোবো আর কি, সেই চিন্তায় মগ্ন ছিলাম আমরা। কারণ এতটা জার্নি করে প্রচণ্ড ক্লান্ত, পরের দিন সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। সেই কারণে খাওয়ার দিকে আমার তো কোনো ঝোঁকই ছিল না, কিন্তু কি করা যাবে, না খেয়ে তো আর শোয়া যাবে না, খেতেই হবে। খাবার দাবার না খেলে পরে তো আরও বেশি শরীরটা খারাপ লাগবে, তাই না? কারণ সারাদিন কিন্তু ভালো মতো খাওয়া হয়নি। তো দেখো সব্বাইকে আমি একদম সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছি। আর পাতাগুলো আমরা কিন্তু বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, আর খাটের উপরেই দিয়ে দিয়েছি। কেউ আর টেবিলে খাবে না, ওখানে টেবিল ছিল। কেউ আসলে নামতেই চাইছে না। পরে চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম আর কি। আমরা চাদর নিয়ে গেছিলাম, সেই চাদর পেতে নিয়েছিলাম আর কি। আর এই দেখো চিকেন কষা, রুটি, অনেক রুটি এনে ফেলেছে। আর কি করবো, আর লঙ্কাগুলো না সেদ্ধ করে দিয়েছে। পেঁয়াজ, এই দেখো লঙ্কা সেদ্ধটাও বেশ ভালোই লাগছিলো। ওখানে দেখলাম লঙ্কাটা কাঁচা দেয়নি, সেদ্ধ দিয়েছে। তো পরের দিন ঘুম থেকে উঠে পড়েছি একদম মর্নিং আর্লি মর্নিং উঠে, তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করেছিলাম। উঠেই বেরিয়ে পড়লাম চায়ের উদ্দেশ্যে। ঘুম থেকে চোখ খোলা মাত্রই তো আমাদের চায়ের দরকার, সেই উদ্দেশ্যে বেরিয়েছি। আর বাইরেটা না দিনের বেলায় দেখবো কীরকম আর কি পরিবেশটা। আমার তো সবসময় মাথার মধ্যে এটাই ঘরে, কোথাও দূরে কোথাও ঘুরতে গেলে আগে বাইরের পরিবেশটা দেখবো, কতক্ষণে ঘুম থেকে উঠবো, উঠে বাইরেটা দেখবো কী আছে আর কী নেই। তো একটু হালকা বৃষ্টি হয়েছিল রাতের বেলা আর কি, চারিদিকে একটু একটু জল জমে রয়েছে। আর সামনেই একটা রেলওয়ে স্টেশন ছিল, মানে এক সে আর কি কী বলে যে একটা লাইন থাকে যে সেরকম। তো সেই জায়গাটাও মানে একটু দেখছিলাম দূর থেকে, বেশি দূরে না, হোটেলের সামনেই ছিল রেল স্টেশনটা। আর সামনে একটা ছোট্ট চায়ের দোকান, এখানে বোধহয় চায়ের দোকানগুলো কেন কি জানি মন মতো কোথাও পেলাম না ভালো মতো। তো সেই উদ্দেশ্যেই যাচ্ছিলাম। আমার বোন ঘুমোচ্ছিল আর সবাই হোটেলে যে যার মতো ঘুমোচ্ছিল। আমি আর আমার বোনের বর দুজনে বেরিয়ে পড়েছি চাটা খাবো বলে। তো চা তো নিয়ে চলে এসেছি ফয়েল প্যাক করে বোনের জন্য। বোনও রেডি চা খাবে বলে, একসাথে দুজনে বসে গল্প করতে করতে চা খেলাম। আর দুধ চা বানিয়েছে, এটাও খুব মিষ্টি করেছিল। কিছু করার নেই, আমাদের জন্য আলাদা করে আর লিকার চা করবে না বললো, একসাথেই চা বানাচ্ছে, সেই জন্য সেই চাটাই খাচ্ছি। তো বোনকে বললাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আবার স্নান টান করবো আমরা একটু পরে, করে রেডি হয়ে আবার ড্রেস ট্রেস পরে আবার যাব মানে সাইট সিনে আর কি। তো তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় গিয়েছিলাম সাইট সিন দেখতে। খুব সুন্দর একটা জায়গা, ছোট ছোট রিলস অবশ্যই দিয়েছিলাম, তো সেটাও দেখতে পাবে আমার নেক্সট ব্লগে। অবশ্যই দেখতে কিন্তু ভুলবে না নেক্সট ব্লগ। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। আর আমি এরকম আনন্দমূলক খুশির ভিডিও দিতেই ভালোবাসি, বিশেষ করে ঘোরার ভিডিও। একসাথে হলে আমরা যে মজা করি, ঘুরতে গেলে যেই মজাটা করি, এরম টাইপের ভিডিও দিতে আমি ভীষণ ভালোবাসি। তো অবশ্যই কিন্তু জানাবে তোমরা তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। তাহলে না আমি আরও আগ্রহ পাবো এরকম সুন্দর সুন্দর ভিডিও করার, তাই না? তো আমার সাথে যুক্ত হয়ে যাও আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকো, তোমাদের মনও রিফ্রেশ হয়ে যাবে। তো বসে বসে দেখো আমি আর বোন চায়ের সাথে কিন্তু অনেক রকম গল্প গুজব করে যাচ্ছি। আর বলছি কত দূরে আমরা রয়েছি বাড়ি থেকে, সেটাই চিন্তা করছি। বোন আবার বলছে এতটা চা আমি কিন্তু খাবো না, আবার আমাকে একটু ঢেলে ঢেলে আর কি দিয়ে দিচ্ছে। তো এই করতে করতে কিন্তু চা আমাদের মোটামুটি ঠান্ডাই হয়ে গেছে। এরকম চা আমি একদমই পছন্দ করি না, একদম ভালো লাগছে না খেতে, সেটাই বলছি। এত মিষ্টি দেয় না বাইরে চাগুলোতে, সত্যি কথা। সবাই কি এত মিষ্টি খায়? আমি সেটাই ভাবি, যে আমরা সেটাই দুজন বলাবলি করছি যে আমরা তো এত মিষ্টি খাই না, মানুষ কি এত মিষ্টি খায়? তা এখন তো বেশিরভাগ লোকই শুনি চিনি খায় না। তারপরেও কেন যে চায়ের দোকানগুলোতে এত মিষ্টি দেয়? সকাল থেকে রাত্রির অবধি যে কটা চায়ের দোকানে চা খেয়েছি, একটাতেও আমাদের মন ভরেনি চা খেয়ে। কিন্তু কিচ্ছু করার নেই, যা পাবো তাই খেতে হবে। কেটলি একটা নিয়ে এসেছিলাম বটে, কিন্তু চা দুধ চিনি কিছুই নিয়ে আসিনি এবার। আর শুধু কেটলিটা নিয়ে আসলে হবে? চা দুধ চিনিও তো লাগবে। তো সেই বকবকি আমরা করছিলাম বসে বসে। আর কি করা যাবে, আজকে দাদাভাইরা কেউ ওঠেনি, আর ওরা উঠলে পরে ওরা ওদের মতো চাটা খাবে আর কি। আর এখানে দেখো সব রেডি করে রেখেছি ব্যাগপত্র। তো বাইরে একটু বেরিয়ে আসলাম, দেখলাম সবাই উঠে পড়েছে এরপরে। আর ওনার সাথে কথা বলছে, কত দূরত্বে কোন জায়গা আছে আর কি, সেগুলো আমরা জেনে নিচ্ছি আর কি। সেইভাবে আমরা